সর্দি আস্তে আস্তে সর্দি সর্দি। আমি টাইমিং শুরু করবো। 6টা। আর হবে না, বাতি ছেড়ে দে, বাতি ছেড়ে দে। আর ওটা বানাস না, হবে না। 6টা বাতি না। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। অনেকদিন পর আমি লং ব্লগ করছি পিঙ্কি। তো আজকে সন্ধ্যাবেলা ফাইনালি আমরা একটা ফুচকা চ্যালেঞ্জ করতে চলেছি। আমি সেদিন একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে তোমরা এরপর কি ভিডিও দেখতে চাও। তো অনেকেই না ফুড চ্যালেঞ্জ তোমরা বলছিলে। তো ফুচকা চ্যালেঞ্জটা অনেক আগে থেকেই আমরা ভেবে রেখেছিলাম যে করব। তো ওই প্যাকেট ফুচকাগুলো পাচ্ছিলাম না। স্পেন্সারে একবার দেখে এসেছিলাম, ওখানেও ছিল না। তো ফাইনালি স্মার্ট পয়েন্ট থেকে সেদিন নিয়ে এসেছি। আর বাড়িতে দিদিমাও আছে, তো দিদিমা হয়তো চ্যালেঞ্জ করতে পারবে না, বাট হ্যাঁ আমাদের সাথে সঙ্গ দেবে। ছোট বোন এখন পড়াতে গেছে, আর পিঙ্কি জাস্ট কলেজ থেকে ফিরলো। তো এখন আমি ফুচকা বানানো শুরু করব। এখন 6:30 মতো বাজে। তো অনেকদিন পর লং ব্লগ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চ্যালেঞ্জটার জন্য আমি পার্সোনালি খুব বেশি এক্সাইটেড। যে এতদিন আমি দিদি নাম্বার 1 বা অন্য কারোর ভিডিওতে দেখেছিলাম যে 1 মিনিটে কে কটা ফুচকা খেতে পারে। আর আজকে আমি দেখবো যে আমার বাড়ির লোকজন 1 মিনিটে কে কটা খেতে পারে। তো চলো আমি ফুচকাগুলো রেডি করি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন আমি এখানে আলু নিয়ে নিয়েছি। প্রথমে আলুগুলো প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নেব, কারণ আলু মাখাটাই হচ্ছে ফুচকার মেন। আর এই যে দেখতে পাচ্ছ পাঁপড় ফুচকা, এই ফুচকাগুলো না দোকানে যেরকম ফুচকা খাই, যারা খাওনি আমি তাদের জন্য বলছি, যারা খেয়েছো তারা তো জানোই কেমন স্বাদ। দোকানে যেরকম ফুচকা হয় ওরকম নয়, এটা না অনেকটা পাঁপড়ের মতো খেতে হয়। বাট শুধু শুধু খেলে ফুচকা খাচ্ছ এটা বুঝতে পারবে না, কিন্তু টক জল, আলু মাখা এগুলো দিয়ে খেলে তোমরা বুঝতে পারবে যে এটা একদম মানে ফুচকার মতনই লাগবে। দেখবে দোকানে যে আলুটা মাখে সেই আলুটা খোসা সমেত সেদ্ধ করে নিয়ে আসে, তারপর সেই খোসাগুলোকে ছাড়িয়ে আলুটা মাখে। জেনারেলি আমরা বাড়িতে কি করি, আমরা খোসা ছাড়িয়ে তারপর সেদ্ধ করতে দিই। তো আমি দেখেছি খোসা সমেত দিলে আলু মাখাটা খুব ভালো হয়। তো ওই কারণে আমি খোসা সমেত দিয়েছি। ধুয়ে নিয়েছি আলুগুলো, খোসা সমেত এখন সেদ্ধ করতে দেবো। সেদ্ধ হয়ে গেলে তারপর খোসা ছাড়িয়ে নেব। চলো আলুগুলো আগে সেদ্ধ বসাই। এই যে এখন ফুচকার মেন ইনগ্রিডিয়েন্টস, মানে যেটা দেখলে এক কথায় সকলেরই চোখে মানে চোখে জল আসে, বলছি জিভে জল আসে। এই যে তেঁতুল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তেঁতুলটা ভালো কিনা বুঝতে পারছি না আমি। না না, ভালো ভালো, তেঁতুলটা ভালো। এই তেঁতুলটা এখন আমি জলে ভিজিয়ে দেব টক জল বানানোর জন্য। আমি না বলছি আমার জিভে জল চলে আসছে। এই তো ভালো ভালো, তেঁতুলটা ভালো। প্রথমে আমি ভাবছিলাম বোধহয় হয়তো তেঁতুলটা ভালো নয়, বাট তেঁতুলটা ভালো আছে। এখন আমি তেঁতুলটা একটু ভিজিয়ে দিচ্ছি, আর গন্ধে মানে লোভ লাগছে ভীষণ। ফুচকা এমনই একটা জিনিস যেটা 8 থেকে 80 সবাই পছন্দ করে। গুটি কয়েক হয়তো খুব কম মানুষজন আছেন যারা ফুচকা পছন্দ করেন না। তবে আমার মনে হয় তাদের মধ্যে থেকে বেশিরভাগ জন এরকম ভেবেই করেন না, হয়তো কারোর ওষুধ চলে, হয়তো কারোর নানা রকমের সমস্যা রয়েছে, কিন্তু পছন্দ বোধহয় সবাই করে ফুচকা। কি যে ভালো লাগছে এটা, কি বলবো। এই যে ওদিকে আমাদের প্রেসার কুকারে আলু সেদ্ধ হয়ে গেছে, 5-6টা মতো সিটি দিয়ে নিয়েছি। দেখি একটু সর। আর এখানে ফুচকার প্যাকেটটা ফাইনালি কেটেছি। পুদিনা, হ্যাঁ এটা আমি, তুই জানিস না এটা, সেদিনই তো তোকে বললাম। এটার মধ্যে পুদিনা ওই জলটা বানানোর জন্য একটা পাউডার দেওয়া রয়েছে, যেটা আগের বারে আমরা যখন যে ফুচকার প্যাকেটটা এনেছিলাম সেটার মধ্যে ছিল না। আর এই দেখো পাঁপড়গুলো ঠিক এরকম দেখতে, অনেক বড় হয় ফুলে। হ্যাঁ এগুলো অনেক বড় বড় হয়। এগুলো ট্রেনেও পাওয়া যায় যদিও এখন, আজকাল আমি দেখি। সেদিন ইছাপুর থেকে ফিরছিলাম, দেখছিলাম যে ট্রেনেও পাওয়া যায়। সবকটা করবো, সবকটা খেতে পারবি? হ্যাঁ এখানে হেভি লাগবে, অনেক আছে। ঠিক আছে ঠিক আছে, ফুচকাই ফুচকা। আচ্ছা আমাদের এখন আলুটা মাখতে হবে। আলুটা মাখবো একটু পরে। আমি এই তেঁতুলটা করার সময় আমার তো গন্ধে, যদি ও তেঁতুল খেতে পারবে না, ওর খুব দুঃখ যে ও তেঁতুল খেতে পারবে না। ও আগের বারে বলছে যে ডক্টরকে গিয়ে বলবো
যে কতদিন খাসনি টক জল? প্রায় 7-8 মাস তো আরামসে হয়ে গেছে। 7-8 মাস হয়ে গেছে ও টক জল খাইনি, মানে ফুচকাও খাইনি টক জল খাইনি। একবার ফুচকা বাড়িতে বানিয়েছিলাম, খেয়েছিল এই পাপড় ফুচকা, কিন্তু লেবু দিয়ে লেবু জল দিয়ে খেয়েছিল। টক জল দিয়ে না খেলে তো ওই মজাটা আসে না। ও বলছে ডক্টরকে গিয়ে একবার বলবো যে একবারের জন্য কি আমি টক জল দিয়ে ফুচকা খেতে পারি। মানে স্ট্রিক্টলি বারণ তেঁতুলের টকটা খাওয়া, কারণ ওষুধটা নইলে ওর কাজ করবে না। তোমরা তো জানোই, আমি আগেও বলেছি ওর অ্যালোপেশিয়ার জন্য ওষুধ খায়, তো সেটা তেঁতুলের টক একদমই খাওয়া যাবে না। বেচারার খুব দুঃখ মনে। চলো আমরা টক জলটা ঝটপট বানিয়ে নিই। এই যে এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না, কারণ দিদিমা খাবে, তো বাই চান্স পেটের সমস্যা হলে ওই জন্য কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু চিনি নিয়েছি এই তেঁতুলের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। ফ্রিজ থেকে একটু বিট নুনটা নিয়ে আর এই যে লেবু নিয়ে নিয়েছি, ঠিক আছে। যদিও লেবুটা গন্ধরাজ লেবু হলে টক জলটা আরো বেশি জমে যেত, বাট এখন কিচ্ছু করার নেই, গন্ধরাজ লেবু নেই। আর এখানে আমার রান্নাঘরের লাইটটা কম আছে বলে আমি এখানে রিং লাইট ব্যবহার করছি। তোমরা অনেকেই বলো যে দিদি চশমাটা উপরে এরকম তুলে দাও কেন? দেখো চশমাটা এখানে নিলে রিং লাইটটা এমন ভাবে রিফ্লেক্ট করে আমার চশমাতে মুখটা বোঝা যায় না, তাই আমি যখন মানে কোনো ক্যাপচার করি নিজেকে বা কিছু, তখন আমি চশমাটা এরকম করে তুলে দিই। আর এখন হ্যাবিট হয়ে গেছে, মানে যখন রান্নাঘরে রিং লাইটটা জ্বালাই আমি কথা বলি আর চশমাটাকে উপরে তুলে দিই। প্রথমে একটু জল নিয়ে নেব, এই যে এতটা পরিমাণ নিয়েছি, দেখ ঠিক আছে? হ্যাঁ এই পরিমাণটাই ঠিক আছে। পুদিনাতে লেবু দেবো, যা বুঝতে পারছি না ফ্লেভারটা কেমন হবে। হ্যাঁ পুদিনার জল দিয়ে চাটনি মানে ফুচকা ফার্স্ট টাইম খাচ্ছি এখন। দাঁড়াও একটু খেয়ে দেখি কিভাবে খাবো। ঠিক আছে। আর নুন লাগে মনে হচ্ছে। নুন একটু লাগবে, তোর এক্সপ্রেশন দেখেই আমার মনে হচ্ছে। লেবু দিয়ে দিলাম আমরা। আচ্ছা এই যে মশলাটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়িতে সবসময় বানানো থাকে, এটা প্রত্যেকটা রান্নায় ব্যবহার হয়। এটার মধ্যে জিরে, ধনে, বাকি আর কি কি আছে? জিরে, ধনে, শুকনো লঙ্কা রয়েছে এর মধ্যে, সব ধরনের বলতে পারিস, সব ধরনের মশলা একসাথে দেওয়া রয়েছে, যেটা আমরা মানে খুব ইউজ করি। সব ধরনের গোটা স্পাইসেস গুলোকে আমরা হ্যাঁ ভেজার পাউডার বানিয়ে নিয়েছি। হ্যাঁ তো এইটা আলুতেও দেব, একটু টক জলেও দিলাম। আর এইটা দেওয়ার পর যে কোনো মানে কি বলবো রেসিপি ভালো হয়ে যায়। কি ভালো গন্ধ আসছে। এই পুদিনা পাউডারটা না একটু স্মেলটা একটু অদ্ভুত লাগছে, অল্প করে জাস্ট একটু আমরা বানাই, কারণ বেশি বানালে বেকার নষ্ট হবে। অদ্ভুত লাগছে, মানে বুঝতে পারছি না এটা কিরকম খেতে হবে আদৌ। পুদিনা জল আমাদের রেডি হয়ে গেছে, ঠিক আছে, একটু অন্য রকমের দেখতে হয়েছে। পুদিনার জলটা একটু ডিফারেন্ট দেখতে হয়েছে, এটা একটু মিন্ট ফ্লেভার আসছে। তেঁতুলের টক জল আর পুদিনার জল দুটোই রেডি হয়ে গেছে। এখন আমরা আলু মাখবো, আলুটা একদম মানে জবরদস্ত মাখবো। আজকে আমাদের সবার মনে যা যা ইচ্ছে আছে সব পূরণ করে নেবো। সকালবেলা ব্রেকফাস্টে আমাদের ঘুগনি হয়েছিল, ঠিক আছে, তো আমরা ঘুগনি ফুচকাও খাবো। সেই ঘুগনি আছে, অল্প একটু ছিল, মাকে খেতে দিই। ঘুগনি খাই কি করে? ফুচকা ঘুগনির মধ্যে দিয়েই খায়, মানে ফুচকার মধ্যে ঘুগনিটা দিয়ে না, আলু দেয় না, শুধু ঘুগনি। ঘুগনি ফুচকা মানে তাই হয়। তো এখানে আমরা টক দই নিয়ে নিয়েছি, টক দইটাকেও সুন্দর করে চিনি ফিনি দিয়ে আর কি একটা মানে বানাবো, যাতে দই ফুচকাও বানাতে পারি। আমরা এখন আলুগুলোর খোসা ছাড়াচ্ছি, মানে আমি ছাড়াচ্ছি, বোন আমাকে একটু হেল্প করবে। প্রচন্ড গরম বাবারি, কিন্তু আলুগুলোকে জলে দেবো না, জলে দিলে না আলু মাখাটা ঠিক ওই শক্ত ভাবটা আসবে না, কেমন একটা ল্যাথপ্যাথে হয়ে যাবে। আলুগুলোকে জলে দেবো না, মানে গরম থাকলেও এটা আস্তে আস্তে এরকম করেই ছাড়াবো। প্রচন্ড আলুগুলো গরম, অনেক কষ্টে দুজনে মিলে আলুর খোসাগুলো ছাড়ালাম। এখন আলুটা মাখছি। আর বাড়িতে যদি স্ম্যাশার না থাকে তাহলে কাঁটা চামচ ইউজ করবে। পরিমাণটা একদম ঠিক নিয়েছি, মানে সবাই খাবে। আরেকটু দিস টমাটোর, আরেকটু ছোলা দে। দাঁড়া সব দিচ্ছি, বাট আমার বেশি ছোলা দিস, দাঁত ব্যথা করবে। দাঁত ব্যথা করবে, ওই জন্য তো সাইডে রেখেছি, যার যতটুকু লাগবে। পুরে ঝুড়ি ভাজা হলে জমে যেত তো। ঝুড়ি ভাজা নেই, যাই হোক এখানে সবকিছু সাজিয়ে নিয়েছি, শুধু এখন ফুচকা ভাজাটা বাকি আছে। এটা দই, এটা পুদিনা, এটা তেঁতুল, এটা চাটনি। উড়ে এই চল খাবো। মিনিটে 1 মিনিটে? হ্যাঁ, কটা খেতে পারবে? মিনিট ধরে? হ্যাঁ, ফুচকার কম্পিটিশন হবে তো। আচ্ছা 1 মিনিটে? 1 ঘন্টা তাই বল না, 1 ঘন্টা ধরে তুমি ফুচকা খাবে বা তাই ওরকম কম্পিটিশন হয়?
1 মিনিটে খেতে হবে। আচ্ছা 1 মিনিট মানে খাওয়া যায় মায়ের 10টা 10টা 10 চিবোতে তো চিবোতে চিবোতে 1 মিনিট হয়ে যাবে। যাই হোক, আমি আমি জানি না, আমি প্রথমে দেখবো সবাই কটা খাচ্ছে, তারপর আমি সেই বুঝে চ্যালেঞ্জটা করবো। হ্যাঁ, ওই দিদি নাম্বার মাই বাজাবে মা বলছে 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, দিদি নাম্বার ওয়ানে যেরকম দেখায় না মা, যে প্রথমে যে খাচ্ছে সে বুঝতে পারে না যে কিভাবে মানে খেলে সবচেয়ে বেশি খাওয়া যায়। আমি টাইম ওই ফোনটাতে টাইমার দিয়ে দেবো 1 মিনিট। এই মুহূর্তে সবাই অধীর আগ্রহে বসে রয়েছে যে কখন তেলটা গরম হবে আর কখন ফুচকাগুলো মানে ভাজা হবে আর কি। যদিও সমস্ত আয়োজন বৃথা যদি ফুচকাটাই প্রপারলি না হয়। অনেকবার মনে আছে যে আমরা বাড়িতে ওই আটা মেখে ফুচকা বানানো ট্রাই করেছিলাম, প্রত্যেকবারে আলু মাখাটা খুব সুন্দর হয়েছে, টক জল খুব সুন্দর হয়েছে, কিন্তু ফুচকা আর হয়নি। তো ফাইনালি এখন আমরা শিফট করে গেছি, পাপড় ফুচকাই বেস্ট, অত খাটনি নেই, একদম বলের মতো ফুচকাগুলোকে ভাজা হচ্ছে। ওখানে ফাঁকা তোমার অলরেডি একটা বাটি ভর্তি হয়ে গেছে, এটা যদি হচ্ছে সেকেন্ড বাটি চলছে। এই বলের মতো মানে ফোলার পর এমনই বলের মতো হয়ে যাচ্ছে, কড়াই থেকে বেরিয়ে আসছে। তো একটু বেশিক্ষণ তেলে রাখলে আবার কালো হয়ে যায়। হ্যাঁ, রাখ 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 না, তেলে রাখ। এই কতগুলো ফুচকা আছে তে বল? 70টা। তুই দেখ একটাই দাঁড়া দাঁড়া, আমি টক দই দিয়ে পরে নুন যদি দিয়ে দিবে না। টক দই দিয়ে শুধু না টক জল। তুই অন হলে বলবি, অন হলে বলবি। তাই এখন না মাটিকে ব্যাকটেরিয়া দিকে তারপরে একটু ভালো এক বদিকে সুজি করতে কিন্তু আর পরে সাদা ছোলা করে দিবি অন হলে বলবি। ছোলা দেবে না 4 আছে। ইয়ে মামা হয়ে গেছে। আস্তে আস্তে আমি দিচ্ছি তুমি খাও। ছোড়া দিস না। 3টে হলোই না বদি এমনি ধরে হ্যাঁ কটা হচ্ছে কটা? 4টে 4 নম্বর ভিডিওতে আছে, ভিডিওতে আছে। 4 নম্বর 4 নম্বর 5। এইটা দিলে 5 হবে তো? হ্যাঁ না এটা যদি 6 হবে 6। মা আস্তে আস্তে। 7। আরে বাবা মাই স্পিড আস্তে নাও। 1 মিনিট হয়ে গেছে হ্যাঁ 1 মিনিট অনেক বেশি টাইমিং, আমি বললাম না আসেনি 1 মিনিট অনেক বেশি টাইমিং। ঠিক আছে রাখ মিটে হোক না। সুরিয়ানো 30 সেকেন্ড হলে ঠিক ছিল। কটা হলো? কত সেকেন্ড হলো? হয়ে দাঁড়া হয়ে গেছে মা 4 হ্যাঁ। 3 2 1 ডান। কটা হলো? 8টা। কটা হলো 7টা 8টা। মা 9টা ফুচকা খেয়েছে 1 মিনিটে, এখন পিঙ্কি খাবে, ঠিক আছে? ওকে আর দই এখন দেবো না না। দই দেওয়ার দরকার মা নেই। একটু চিয়ার্স করো তুমি। এই টাইমারটা শুরু কর তারপরে তো দাঁড়াও আমি টাইমারটা শুরু করে দিচ্ছি। স্টার্ট। চলো 1। সবাই মিলে বলো। 1 2 2 সর্দি আস্তে আস্তে। 3 3 4 দাঁড়া আস্তে আস্তে। 4 দিদিমা একটু হাততালি দাও। 4 5 আস্তে আস্তে সর্দি আস্তে আস্তে। 5 হয়েছে 5। দাঁড়া এটা নিয়ে 5। হ্যাঁ 5 6 ফার্স্ট প্রাইজ আমি 6 আস্তে খাও। আস্তে। 6 আমি বুঝে গেছি টাইমিং আরেকটাই হবে। 7 7 8 এই সবাই একই খাচ্ছে কেন? 9 সর্দি সর্দি। 8টা ফুচকা খেয়েছে। 10টা ফুচকা খেয়ে এখনো খেয়ে যাচ্ছে মা। ও কয়া গেল 9 ও 8টা। আচ্ছা এখনো অব্দি মা 9টা খেয়েছে, পিঙ্কি 8টা খেয়েছে, আর দেখা যাক ও কটা ও বেশি খেতে পারবে না আমি জানি। আর চিবাতেই পারবে না, আমি তো চিবাতেই পারি না, ওর মুখের মধ্যেই ছিল। আমি কিন্তু রিলিজ করে খাবো। ও বাবা তাহলে শেষ হয়ে গেল। আমি হেসে ফেললে কিন্তু স্টার্ট স্টার্ট স্টার্ট। দাঁড়া শুরু কর। 1 আসেনি 1 হয়েছে। 2 আরে হাসিস না। দুই এখনো খাইনি, দুই এখনো খাইনি, কিন্তু দুই এখনো খাইনি ও। আমি গুনে নেব। আচ্ছা মিনিট ধরো ও মিনিট ধরে ও খেতে পারবে না তো। রেনের 2 নম্বর হলো। 3 আমি গুনছি, দাঁড়া গুলিয়ে ফেলিস না।
3 4 না জল দিলে 4 হয়েছে 5 বাবা কি সিরিয়াসলি সবাই কম্পিটিশন আসু হাসিস না 5টা হয়ে মা আরেক প্যাকেট ফুচকালে মনে হতো 6 7 7 ও খাইনি আমি 6টা হ্যাঁ 6 খাই আর খাই ও 1 মিনিটে 5টা খেয়েছি 5টা খেয়েছে মা 9টা খেয়েছে পিঙ্কি 8টা খেয়েছে দেখা যাক আমি কটা খেতে আমি রিলিজ করে গেছি হেভি লাগছে আচ্ছা এইটা আমাকে দেখাই একটাও খাইনি এখন অব্দি ফুচকা বানানোর পর না রো দাও বলো দা আর আমার পুজোতে হেভি লাগলো খেতে তুই চকলেটটা খেয়ে না আমি টাইমিং শুরু করব হ্যাঁ কর চলো স্টার্ট বাপরে একটা আমাদের তো দোকানদার তো ভালো ঠিক করতে পারছে না তো খাক না আমি দিচ্ছি ওকে দুটো ফুচকা বানাতে ভাই জানা তো ভাই আমার বাবা তিনটে আরে খা আগে আস্তে আস্তে বদ্দি চারটে এখন দেরি আছে মা কি করে খেয়েছো তো 5টা মা অনেক তাড়াতাড়ি খেয়েছে 5টা ও বাবা দিদি বাবা ছোড়ার চিবাতে খুব কষ্ট হয় আরে খাবি তো আরে তুই খা না খাবো কেমন আছে এখনো বাড়িতে আছে 6টা আর হবে না বদ্দি ছেড়ে দে আর ওটা বানাস না হবে না না খা না খা 6টা বদ্দি না 7টা এখন দেরি আছে 7টা না 7টা 7টা আমি 5টা মা জিতে গেছে মা মা কি করে 9টা খেলো মা কটা ক্ষেত্রে বেশি খাওয়া যাচ্ছে না আমি 10 টাকা দাম ও দ্বিতীয় দিয়ে ছিল 10 টাকা আরে না আমি তো হেসেই লুটিয়ে পড়ছি চলো ঘুরতে আছে না ওটা কি একটা মিষ্টি চাটনি বানিয়েছিলাম মানে তেঁতুলের পাল্পটা দিয়ে আর তার সঙ্গে দই ছিল দই আর তেঁতুলের ওই চাটনিটা দিয়ে সবচেয়ে বেস্ট লাগছে বাকি টক জল পুদিনা ঘুগনি সব তো ঠিক আছে বাট ওই চাটনি ফুচকাটা না একদম টপ নচ হয়েছে ওটা খেতে দুর্দান্ত লাগছে আচ্ছা কম্পিটিশনে আমি কটা খেয়েছি 6টা না আমি 7টা আমি 5টা ছোট বোন 5টা পিঙ্কি 8টা আর আমার মা 9টা খেয়ে নিয়েছে আমার মা হচ্ছে সবচেয়ে স্পিডে মা শুরু থেকেই স্পিডে খাওয়া শুরু করে দিয়েছে যাক আমাকে একটা দিয়ে চাটনি ফুচকা সত্যি বদিকাটা দে এটা একটা বানিয়ে দে আমাকে মা দিদি গাল দে একটু আলু দিবি প্রথমে আমি বলে দিচ্ছি তুই ফুচকা বিক্রি করতে এসেছিস ঠিক আছে হ্যাঁ একটু আলু দিবি একটু দই দে একটু আলু একটু খেয়ে নিস না একটা রাখ আমার জন্য না এটা আমি খাবো কোনোভাবেই দেবো না আমি এটা হচ্ছে খুব সুন্দর আনে ও লুকিয়ে রাখলো তো কোথায় বলো কেমন লাগলো ভালো লাগলো ভালো লেগেছে মা বলছে 2 প্যাকেট আনলে ভালো হতো হ্যাঁ বলছে 2 প্যাকেট আনলে আচ্ছা আমার দিদিমা একটু কিন্তু কানে কম শোনে ঠিক আছে ওর জন্য কথাগুলো অনেক জোরে জোরে বলতে হয় ফুচকা আলু ধামাকা চাটনি তোদের কেমন লাগলো বল দই ভিডিও দেখে লোকে বুঝতে পারবে আমার বুঝতে কিরকম লেগেছে মানে 1 সেকেন্ড থামা নেই লেবু মানে শরবত। তুই ভিডিও করছিস কর ওখানে মানে শেষে না কেউ আর ভিডিও করতে চাইছে না সবাই খাওয়াতে কনসেন্ট্রেট করতে চাইছে বড্ড তাড়াতাড়ি এক প্যাকেট ফুচকা আমরা যত ইচ্ছা ওটা পুদিনার জল যত ইচ্ছা খেয়েছি আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এই মেন তেঁতুলের যে পাল্পটা আমি বানিয়েছিলাম মিষ্টি চাটনি এটা দিয়ে সবাই বেশি খেয়ে নিয়েছে আর দইটা দিয়ে বেশি খেয়ে নিয়েছে টক জল আর পুদিনার জল দুটোই এক্সট্রা রয়ে গেছে না দেখ এটা আমরা কোনো এক্সপেকশন ছাড়াই করতে হবে ওটাও সেম কিন্তু ওরা মানে অল্প একটা ছিল হ্যাঁ দিয়েছি। যেটা আমরা জাস্ট এমনি সাইডে ডিশ হিসেবে অ্যাড করেছিলাম ওটাই দই আর main হয়ে গেছে। তেঁতুলের চাটনি ওটাই মেন মানে ওটা দিয়ে দুর্দান্ত লাগছে একবার দই আর এইটা চাটনিটা দিয়ে খাওয়ার পর আর টক জল খেতে ইচ্ছা করছে আর না। মুখে যে
সিম্পল তো, এবার এটা যে ব্লাস্টটা হচ্ছে কম্পিটিশনের সময় না আমি দিচ্ছি, আমার মনে হচ্ছে ধুর আমি খেয়ে নি, আমার ভাল লাগছে না দিতে, আর এত লোভ লাগছে। আমি তো কম্পিটিশনে কটা খেলাম বলতো মাত্র আর প্রথমে তো মা কটা খেয়েছে, সবাই এত বেশি ফুচকাতে কনসেন্ট্রেট যে কে কটা খেয়েছে, আর আর গোনাই হয়নি, কাউন্ট করা হয়নি। সে ভিডিও দেখে দেখছি যে কটা খেয়েছে মা, মা 9টা খেয়েছে। আমার মা বলছে আমি আরো খেতে পারতাম, আমি অত স্পিডে তো মাকে দিতেও পারছি না, তাই আমি না? বলবো দেখ প্রথমে মনে হচ্ছে মুখে ঢুকে যায়, লাস্টের দিকে আমি তো গিলছি না তো, সব আমি মুখে আমি মানে অত বেশি তাড়াতাড়ি করে প্রথম 30 সেকেন্ড আমি ওয়েস্ট করেছি, আমি খুব রিলিশ করে খাচ্ছি। আমিও তো ওটাই তো মেইন মোটিভ ছিল। আমি দেখলাম আমার মা প্রথম 30 সেকেন্ড মানে খুব, আমিও ফার্স্ট থেকে খুব স্পিডে হ্যাঁ প্রথম 30 সেকেন্ডস আমি রিলিশ করে খাচ্ছিলাম। আমি ভাবছিলাম খাই, এর তো ছেড়ে আচ্ছা দে। দিদিমা না বোঝে না যে আমি ব্লগ বা কি করছি। আমি যখনই ক্যামেরা অন করে কথা বলছি দিদিমা ভাবছে যে আমি কি করছি, মানে বোঝার চেষ্টা করছে যে ক্যামেরাটা অন করে এরকম বক বক করছে, কি করছে, এখনো দিদিমা দেখছে, ঠিক আছে, যে কি করছি আমি। এদিক দিয়ে বলতে ওদিক দিয়ে আর বলতে দিদিমা জানে না, ঠিক আছে, যাই দিদিমা হোক। বেসিক্যালি ফোনের এই ক্যামেরার কনসেপ্টটাই জানে না। হ্যাঁ দিদিমাকে আমি যদি বলি একটু দাঁড়াও, আমি ধরো একটু ক্লিপিংস নেওয়ার জন্য, দিদিমা হাত দুটো এরকম নিচে রেখে এরকম করে দাঁড়িয়ে পড়ে। হাউ ইনোসেন্ট। না দিদিমা বোঝো না, দিদিমা যদি ধরো দিদিমাকে যদি তুমি ভিডিও দেখাও না, দিদিমা ভাবে কি দিদিমা কথা বলবে আবার। হ্যাঁ দিদিমা ভাবে বোধহয় ফটো তুলছি। আবার ধরো আমাদের যদি কোনো ছবি দেখে দিদিমা, তাহলে ওটাকে ভাবে না যে দিদিমা ছবি, ওটা ভাবে বোধহয় আমরা মানে ওরকম ফোনে আছি বা কথা বলছি, দিদিমা আমাদের সাথে কথা বলার চেষ্টা করে। একটু অদ্ভুত কনসেপ্ট, যাই হোক সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, আমার ভালোই লাগে এই ইনোসেন্সটা। তো কি করবো, আজকে ব্লগটা এখানেই রাখি। আর পরের দিন কি খাবো, পরের দিন কি ফুড চ্যালেঞ্জ আমরা হ্যাঁ, করবো, হ্যাঁ। তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখো যে এরপরে উল্টো পাল্টা কিছু বলো না, তাহলে পেট খারাপ আমি করতে চাই না, সত্যি কথা বলছি। এখন অনেকেই বলে না ওই প্রচন্ড ঝাল দিয়ে যে নুডলস গুলো বানিয়ে ওগুলো চ্যালেঞ্জ, ও সমস্ত কিছু আমি করতে পারবো না। ইন্টারেস্টিং হ্যাঁ মানে টাইমিং এর মধ্যে খাবো, একটু ইন্টারেস্টিং কিছু হবে, একটু অন্যরকম কিছু হবে, এরকম যদি আইডিয়া থাকে তাহলে জানাও, আর নইলে আমরা একটু ভাববো, ঠিক আছে? বেশ মজা লাগলো করে ফুচকা চ্যালেঞ্জটা। তুই কিছু বলতে পারছিস না, আমি এবারে বলছি শোন। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এটা ফুড চ্যালেঞ্জ কাম ফান, মানে এরকমই ছিল, খুব একটা সিরিয়াসলি নিইনি আমরা চ্যালেঞ্জটাকে। আমি তো নিইনি। হ্যাঁ আমরা সবাই খুব মজা করেছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর এইভাবে আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তোমাদের যদি কোনো এরকম ফুড চ্যালেঞ্জের মানে মাথায় কোনো আইডিয়া আসে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, তবে উল্টোপাল্টা কিছু বলো না, উল্টোপাল্টা আমরা করতেও পারবো না। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। বাই, টাটা।